নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো টক মিষ্টি আমরসুনের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে এই আচারটি ঘরেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে প্রস্তুত প্রণালীতে চলে যাই। কাঁচা আম ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কেটে রাখা আমে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। ভালো মতো লবণ হলুদ মেখে রেখে দেব 1 ঘন্টা। অতিরিক্ত জল ঝরিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেব 1 কাপ। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে 7-8টা শুকনো মরিচ চিড়ে দিয়ে দেব। শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা ভালো মতো ভেজে নিতে হবে। পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভাজা হলে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা পরে দেওয়াই ভালো, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা বাটা। 2 থেকে 3 চামচ বাটা মশলা দিলেই হবে। এখন দেব 2 চামচ সরিষা বাটা। সরিষাটা আমি কাঁচা মরিচ, লবণ আর ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। এখানে জল ব্যবহার করা যাবে না। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ পর পর মশলাগুলো নেড়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আস্ত রসুনের কোয়া দিয়ে দেব। রসুন ভাজা হয়ে গেলে আমগুলো দিয়ে দেব। আমের সাথে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে দিতে হবে। 5-10 মিনিট আমগুলোকে এমন করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দেব চিনি আর পরিমাণ মতো বিট নুন। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে রান্না করব আরও 20 মিনিট। চিনি গলে গিয়েছে, এখন বারবার নেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। আচারটি তৈরি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল টক মিষ্টি আমরসুনের তেলের আচার। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।